আমাদের প্রমাণ করতে হবে y কিউব মাইনাস 3y ইজ ইকুয়াল টু p প্লাস 1/q 1/p। তো y এর জায়গায় আমরা এই পুরো মানটা বসাবো। হ্যাঁ, y এর জায়গায় বসাবো p মাইনাস 1/3 হলো y এর ভ্যালু কিউব মাইনাস 3 ইন্টু p পাওয়ার 1/3 প্লাস p পাওয়ার মাইনাস 1/3। এখন আমরা এটাকে সূত্র নিব a প্লাস b হোল কিউবের। তো a প্লাস b হোল কিউবের সূত্র আমরা লিখি a কিউব, অর্থাৎ এটা হলো a কিউব প্লাস শেষেরটা আমরা আগে b কিউব লিখি না, অর্থাৎ এটা মাইনাস 3 ইন্টু e 1/3 সূত্র কি ঠিক আছে? মনে হয় না, সূত্র জানি কেমন কেমন লাগতেছে। a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab। দেখতেছি। বুঝতে পারছি, এখানে একটু মিস্টেক হয়েছে। সূত্রটা আমরা একটু লিখি, হ্যাঁ, নর্মাল ভাবে লিখি। নর্মাল সূত্রটা ছিল এরকম, এখানে লিখি যে a কিউব সরি a প্লাস b হোল কিউব। এই সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমরা এটা এইভাবে লিখছি যে a কিউব প্লাস b কিউব, এখান থেকে 3ab কমন নিছি, a প্লাস b, এইভাবে আমরা এখানে সাজাইছি। ঠিক আছে, দেখো এটা হলো a, এটা হলো b, a কিউব আর b কিউব আমরা একসাথে রাখছি, প্লাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b, এই যে এই ফরম্যাটে সাজাইছি আমরা। ঠিক আছে, এটা ছিল আমাদের মেন সূত্র। সূত্র অনুযায়ী আমরা এই কাজটা করলাম। আর শেষেরটা যে এখানে এটা ছিল, শেষেরটা আমরা এখানে বসাই গেছি। তো আমরা যদি এখানে মান বসাই, কি হবে, এই 3 আর 3 কাটাকাটি যাবে না, থাকবে শুধু p, আর এখানে এই 3 আর এই 3 কাটা যাবে, শুধু -1 থাকবে, 3 পাওয়ার -1 থাকবে। এরপরে 3 ইন্টু এইটা হলো p, এখানে কি কিছু থাকে দেখো তো, এই যে p 1/3 থেকে p 1/3 যদি বাদ দেয় তাহলে কি 0 হয়ে যায় নাকি? কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? এখানে 1, তার সাথে থাকবে p 1/3 প্লাস p মাইনাস 1/3 মাইনাস 3 ইন্টু p 1/3 প্লাস p মাইনাস 1/3। এখানে আমরা এটাকে লিখতে পারি p প্লাস 1/p, আর এখানে কিছুই থাকে না, দেখো এটা হলো প্লাসের 3 ইন্টু p 1/3 প্লাস মাইনাস 1/3, আর এখানে হলো এটা মাইনাস, তার মানে এটা থেকে আমি এটা যদি বাদ দিই তাহলে 0 থাকবে না, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলি, স্যার নিচের লাইনগুলো একটু দেখতে সমস্যা হইতেছে। আমরা কি করছি, প্রথমে y এর ভ্যালুটা বসাইছি, y এর ভ্যালু হচ্ছে
পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার -1/3 এটা বসাইছি। এই কিউবের জন্য এখানে কিউব আনছি, আর এই 3 এর জন্য 3, আর এই ওয়াই এর ভ্যালু এই যে এটা এখানে আমরা বসাইছি। ঠিক আছে, এরপরে কি করছি আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র নিয়েছি। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব, অর্থাৎ এটার কিউব, তারপরে হলো বি কিউব। এটা লিখছি। তারপরে আমাদের কি করতে হবে 3ab ইন্টু, অর্থাৎ a হলো এটা, বি এটা, ইন্টু a প্লাস বি। এই যে এখানে এই যে সূত্র দেখতেছো, এই সূত্রের অনুযায়ী আমরা কাজ করছি। আর এই 3 ভ্যালুটা নিচে আমরা বসাইছি, জায়গা নাই দেখে ওই পাশে। তারপরে কি করছি স্যার আমরা, এই যে সূত্রের যে দ্বিতীয় নাম্বার যে লাইনটা ওইটা এখানে মানে বসায় নেই না ওইটা করি না, হ্যাঁ, আমরা এই যে ডিরেক্ট এই কাজটা করছি সাজানোর জন্য। আমাদের সূত্র এইভাবে লেখা যাবে, এইভাবে লেখা যাবে। এইভাবে লিখলে আবার আরেকটা কাজ বাড়তে আরেকটা লাইন করতে হবে নিচে, মানে এই লাইনের আগে তুমি এই লাইনটা দেখাইতে পারো। তো আমরা কি করতেছি যে আমরা জানি কি এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ হবে, তাহলে এটার সাথে যদি গুণ হয় তাহলে 3 উপরে চলে যাবে, 3 3 কাটলে পাওয়ার 1 থাকতেছে। আর এইখানে 3 আর 3 যদি কেটে দেই তাহলে আমার -1 থাকতেছে পাওয়ার। এরপরে এখানে দেখো আমরা জানি কি দুইটা বেজ যখন সমান হয় দুইটা ভ্যালু কি হয়, যোগ হয়। তো আগে আমাদের মাইনাস, তাহলে এখানে আর যোগ হবে না, হবে কি বিয়োগ হবে। অর্থাৎ এই ভ্যালু থেকে আমি এই ভ্যালু যদি বিয়োগ করি তার মানে কি আমরা শূন্য পাইতেছি নাকি, পাওয়ারটা কত শূন্য। আর আমরা জানি কি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় সেটা কি হবে 1 হয়ে যাবে। ঠিক আছে, যেমন পি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তো এই 1টাই আমরা এখানে লিখলাম, আর এখানে যা ছিল আমরা লিখছি, এখানে যা ছিল সেটা লিখছি। দেখ এটা হলো প্লাসের আর এটা হলো মাইনাসের, তাহলে এই পুরো ভ্যালু থেকে এই পুরো ভ্যালু যদি বাদ দেই কিছুই আমাদের থাকে না, তাহলে শুধুমাত্র এই পার্টটা থাকতেছে। এটা কি লিখছি আমরা, পাওয়ার যেহেতু -1 আমরা কি লিখব 1/p, আমাদের প্রমাণ করতে বলছিল এইটা। ঠিক আছে, পরের অঙ্কে যাই। সবাই তোলা হইলে বলো, আমি পরের অঙ্কে যাবো। স্যার চলছে। এখন আমরা 22 নম্বর অঙ্কে যাব। স্যার কিছুদিন আগে বিসিএস নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে। বিসিএস এর কি রেজাল্ট দিছে? হ্যাঁ, কবে তো দিছি। Given x to the power x root x is equal to x to the power root x power x. প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে x is equal to 9/4, x is equal to 9/4। তো এখানে কি করব দেখো, এখানে যেটা আছে ওইভাবেই রাখবো। আর এই যে রুটের জন্য আমরা কি লিখতে পারি, পাওয়ার হাফ লিখতে পারি না, হাফ লিখতে পারি। এবার সে এক্সটা সরাই ফেলি, দেখো যে এই পাশেও পাওয়ার এক্স আছে, এই পাশে পাওয়ার এক্স আছে, আমি দুই পাশ থেকে পাওয়ার এক্স সরাই দিছি। তাহলে আমার এখানে থাকবে শুধু এক্স টু দি পাওয়ার রুট এক্স, আর এক্স ইন্টু রুট এক্স থাকবে। এই রুট এক্সকে আমরা কি লিখতে পারি, এই রুটের কারণে আমরা পাওয়ার হাফ লিখতে পারি। এক্স টু দি পাওয়ার রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এখানে কি মনে মনে 1 আছে না, পাওয়ার কিছু না থাকে মানে কি আমরা বুঝি এখানে 1 আছে, বোঝার সুবিধাতে আমি 1টা দিলাম। তাহলে এই বেস আর এই বেস সেম, যখন বেস সেম হয় তখন পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। উভয় পাশ থেকে আমি এক সরাই দিই, থাকবে কি রুট এক্স ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি লসাগু করি 2, উপরে থাকবে 3, উভয় পাশে যদি আমি স্কোয়ার করি রুটটা উঠে যাবে 3/2 স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 9/4। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ। স্যার আমরা ছোটকালে যে সাইড নোট দিতাম এখন কি এই অঙ্কে স্যার এই যে সাইড নোট দেওয়া লাগবে? দিলে ভালো, স্কোয়ারিং বোথ সাইড লিখবা ব্র্যাকেটে, স্কোয়ারিং বোথ সাইড, দুই পাশে স্কোয়ার করা যাবে।
মানে না লিখলে তো হইব না। না না সমস্যা নেই। তাহলে সমস্যা। স্যার এই যে ফার্স্টের লাইনটা একটু স্যার আরেকবার রিপিট করেন না। এই লাইনে আমরা কি করছি, উভয় পাশে পাওয়ার সেম ছিল, ঠিক আছে। এই এক্স কাটার পরে আমরা কি করছি, আমাদের এখানে শুধু থাকবে শুধু রুট এক্স, আর এখানে শুধু থাকবে এক্স রুট এক্স। হ্যাঁ, এটা কিন্তু পাওয়ার, এটা কিন্তু বেস। দুই পাশে দেখো কি করছি আমরা, এই রুট এক্স এর জায়গায় রুট এক্স লিখছি, আর এখানে এই বেস আর এই বেস সমান, যখন বেস সমান হয় পাওয়ার গুলো যোগ হবে, ওয়ানের সাথে 1/2 যোগ করছি, আর যোগ করে আমরা আসতেছিল 3/2, 2 2 আর 3 3/2, আর এই রুট এক্স থাকবে, উভয় পাশে আমরা স্কোয়ার করছি, ঠিক আছে। শেষ। হ্যাঁ স্যার শেষ। আমাদের আর ইন্ডেক্সের একটা অঙ্ক বাকি, তারপরে আমরা লগে যাব। আমার এটা সমান প্রমাণ করতে হবে 27। হ্যাঁ, এই পুরোটা রেজাল্ট 27, সেটা আমার প্রমাণ করে দেখাতে হবে। পুরোটা রেজাল্ট 27। আমরা কি করি, এই 9 কে ভাঙবো, যেহেতু এটা 3 3 সবই কিন্তু 3 আছে, এটার বেজও 3 বানাবো। 3 বানাইতে হলে কি করতে হবে আমাকে, 3 এর স্কয়ার লিখতে হবে না, 3 এর স্কয়ার লিখতে হবে, 3 3 9, আর বাকিগুলো আমরা এটার রুটটা যদি ভাঙি, রুট ভাঙলে এটার উপরে আসবে কি, পুরাটার উপরে আমার হাফ আসবে না, হাফ আসবে, কারণ রুটের ভ্যালু হলো পাওয়ার হাফ। নিচে 3 ইন্টু 3 হাফের সাথে গুণ হবে -n। ঠিক আছে, আমি আবার বলি, এই যে 9 কে তুমি যদি ভাঙো তাহলে হবে কি 3 এর স্কয়ার, 9 কে ভাঙলে হবে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার লিখছি, এই ভ্যালুটা যা ছিল আমি তাই বসাইছি, ঠিক আছে। আর এই পুরো রুটের ভ্যালু হলো পাওয়ার হাফ, পুরোটার উপরে হাফ দিছি, এখানে 3 আছে, এই 3 - n, এই 3 - n, আর এই রুটটার জন্য হবে হাফ। তারপরে এরপরে আমরা দেব 3 এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 2n হবে, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 2/4 হবে। আবার 3 এখানে এটার উপরে হাফ ইন্টু 3 n টু দি পাওয়ার 2, এই হাফটা দুইটার উপরে আমরা গুণ করে দিলাম। এখানে 3 ইন্টু 3 -n/2 n। তারপরে আমরা আগাই, এরপরে একসাথে আমরা বুঝাই দিব। হ্যাঁ, স্যার বোঝা যায় না, লাস্টের লাইনের নিচেরটা কি লিখছেন? লাস্টের নিচে 3 ইন্টু 3, পাশে মনে হইতেছে 3 ইন্টু 3 পাওয়ার -n/2।
স্যার সেকেন্ড কি হলো? হ্যালো? হ্যাঁ, শুনতেছো? ডিসকানেক্ট হয়ে গেছিল। তাই তোমরা কি অঙ্ক দেখতেছো নাকি সবাই? স্যার একটু না স্যার, অঙ্ক তো দেখতে পারতাছি না, সবাই মিউট করে রাখছে। অঙ্ক দেখা যায় না কি বলে? আজকে প্রবলেম বেশি করতেছে, অন্যদিন করে কিন্তু অত করে না, একটু বেশি। তাহলে লেফট সাইডে দেখি না, এটা কি হলো আবার? ওয়েট, ওরা যে অনেকেই ডিসপ্লে দেখতেছিলেন, একটু ই করলাম। এখন দেখা যায়? হ্যাঁ স্যার। এত বড় অঙ্ক বোর্ডে শেষ হইতেছে, বোর্ডে জায়গা হইতেছে না। লাস্ট লাইন হ্যাঁ হবে। 2 কাটা, উপরে থাকবে 6n/2। আমি পাশে পাশে লিখি, হ্যাঁ, কারণ নিচে আর জায়গা নাই। এই n যদি কাটি আর সেখানে থাকবে 3 আমাদের আসবে 27, রাইট হ্যান্ড সাইড। শেষ করে আমাদের অঙ্ক শেষ, আমি বুঝাই দিব শেষ হলে আবার। হয়েছে? কিনা এখনো শেষ হয় নাই? হ্যাঁ স্যার শেষ। আমরা এই পর্যন্ত কোন পর্যন্ত যেটা বুঝাইছিলাম? এই পর্যন্ত বুঝাইছিলাম, হ্যাঁ। 2n, 2 উপরে চলে গেছে 2/4, 3 এর উপর 1/2, আর n এর সাথে 1/n/2 হবে এখানে গুণ করলে। আর নিচে কি করছি আমরা? এখানে কি না, এটার কাজ পরে করছি। এই 2 এর উপরে কত হবে? -n হবে। তারপরে আমরা কি করছি? এই 2 আর 4 কাটাকাটি করে কি লিখছি আমরা? 1/2।
এখানে হাফ ছিল, হাফ লিখছি, আর এখানে n/2 ছিল, n/2 লিখছি। এই দুইটা যেহেতু বেস সেম, দুইটাকে যোগ করছি, ঠিক আছে, এই যে যোগ করছি। আর এখানে কি 1 আছে মনে মনে, তাহলে এই 1 থেকে বিয়োগ হবে n/2। এরপর এখানে কি করছি আমরা, এই বেস আর এই বেস কি সেম, আমরা এখন কি করব, এই পুরো ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করছি, 2n প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস n/2। আর নিচে কি হবে, লসাগু করছি, লসাগু হবে 2, 2 একে 2, 2 এর থেকে n বাদ যাবে, ঠিক আছে। তারপরে আমরা এখানেও লসাগু করছি, পুরোটা লসাগু হলো 2, তাহলে এই নিচে মনে মনে 1, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2, 2 এর সাথে একটু গুণ করলে 4। হ্যাঁ, লসাগু করছি আমরা 4n, এটা 1, এখানে 1, এখানে n। তাহলে আমাদের এখানে কি আসতেছে, এখানে আসতেছে 2 আর উপরে আসতেছে 6, সরি 5, 5n প্লাস 2, আর নিচে যেভাবে আছে ওইভাবে রাখছি আমরা। এরপরে দেখো এই বেস আর এই বেস সেম, আমরা কি করছি, এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, ভাগ হবে, যেহেতু ভাগ আছে কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে। তারপরে আবার লসাগু করছি, লসাগু 2, তারপরে উপরে কি থাকে 5n প্লাস 2 মাইনাস 2n, আর এই যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস n হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে এই 2 দিয়ে যদি কেটে দিই, আমাদের 6n থাকে আর নিচে 2 থাকে, 6 কে 2 দ্বারা ভাগ করলে কি 3 থাকে, আর এই n আর এই n কাটাকাটি দিয়ে যেহেতু গুণ অবস্থায় উপরে নিচে কাটাকাটি হবে, অর্থাৎ n আর n কাটা, আর 3 কে 2 দ্বারা ভাগ, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 থাকে, 3 পাওয়ার 3, তার মানে 27 আমাদের প্রমাণ করতে বলছিল, যে এটা 27 হবে, আমরা প্রমাণ করতে পারছি, ঠিক আছে। এখন আমরা যাব লগে, আমাদের ইনডেক্স শেষ, ইনডেক্সের সবগুলো অঙ্ক করে ফেলছি আমরা, আজকে আমরা লগ শুরু করব। লগের পার্ট এর কিছু কোশ্চেন আমরা দেখে আসি। আমরা এখন দেখব লগ কাকে বলে। লগ হচ্ছে কি, কোনো ভূমিকে কোনো ঘাতে উন্নীত করলে যে রাশির সাথে উহার সমান হয়, ওই শক্তির সূচক উক্ত রাশির প্রদত্ত ভূমির জন্য লগারিদম বলে। এগুলো তোমরা একটু সংজ্ঞাগুলো মুখস্থ করে নিবা, তোমাদের পার্ট এতে আসবে। আমি যেগুলো অঙ্ক রিলেটেড, অর্থাৎ ম্যাথ করে করে সলভ করতে হবে, ওগুলো আমরা একটু দেখাবো। যেগুলো মুখস্থের বিষয়, ওগুলো একটু মুখস্থ করে নিবা। 10টা আমাদের একটা অঙ্ক ছিল, সেটা হলো 11 নাম্বারে। 11 নাম্বারে বলছে ই এর মান কত, ই, হ্যাঁ, এটার একটা মান আছে, এই মানটা মুখস্থ করতে হবে। যেমন আমরা পায়ের মান মুখস্থ রাখতাম, এরকম এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ই এর ভ্যালু 2.71481, এটা একটু মুখস্থ রাখতে হবে পায়ের মানের মতো। 12 নাম্বারে বলছে সূচকের মূলনীতি, সূচকের মূলনীতি কি, হ্যাঁ, সূচকের মূলনীতি 12 নাম্বার আমাদের পার্ট এর 12 নাম্বার কোশ্চেন। স্যার আপনার কথা বোঝা যায় না। 11 নাম্বার অঙ্ক না, 11 নাম্বার হলো পার্ট এ তে 11 নাম্বার একটা কোশ্চেন আছে পার্ট এ তে। সাউন্ডে প্রবলেম করতেছে। 12 নাম্বারে ছিল, লিখলাম আমি এটা, হ্যাঁ 12 নাম্বারে আমরা বলছে যে সূচকের মূলনীতি কি। তো মূলনীতি অনেকগুলো আছে, আমরা যে কোনো দুইটা দেখালেই হবে। একটা মূলনীতি দেখাইছি আমরা, ও এটা তো সূচকের, আমরা লক তো করতেছি, এটাও হয়ে গেছে আমাদের, এটা লাগবে না। 12 নাম্বার অলরেডি অঙ্কের মধ্যে করে ফেলছি আমরা। 13 নাম্বারটা দেখি। 13 নাম্বারে পার্টির 13 নাম্বারে বলছে লগ বি এ লগ ইন্টু লগ সি বি আর হচ্ছে লগ এ সি, ঠিক আছে। তা আমরা লগের এই এই বিষয়টা একটু জেনে নিতে হবে, কোনটাকে কি বলা হয়। এই যে লগ, একটা উদাহরণ দেয় এ এবং এন, তো এই যে এটাকে বলা হয় সংখ্যা, অর্থাৎ নাম্বার।
ঠিক আছে। আর এখানে একটা ভ্যালু যদি থাকে, সাপোজ একটা x দিলাম, এটাকে বলা হয় মান অর্থাৎ ভ্যালু, ঠিক আছে। আর এই যে এই মানটাকে এ, এটাকে বলা বেস, ভিত্তি, ঠিক আছে, বেস। মানে এই যে লগের এই যে চিত্রটা, অর্থাৎ এইখানে লগ কিভাবে পড়বো এটাকে, লগ বেস n ইজ ইকুয়াল টু এক্স। এই এক্স দ্বারা বোঝাবে মান, n হলো সংখ্যা, আর এ হলো ভিত্তি। তো এইখানে তাই কিন্তু করা হয়েছে, দেখো লগ বি এ দেওয়া, অর্থাৎ লগ বেস বি এ, তার সাথে গুণ করতে বলছে লগ বেস সি বি আর লগ বেস এ সি, এই তিনটা গুণ করলে রেজাল্ট কত হবে সেটা আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে। তো এইটাকে কিভাবে করব আমরা, বেজ আর সংখ্যাকে কি করব, ভাগ আকারে প্রকাশ করবো অলওয়েজ। বেজ আর সংখ্যাকে, বেজ বেজ হলো নিচে থাকবে, ভাগ আকারে লগ বি, আর এই সংখ্যাটা উপরে থাকবে অর্থাৎ লগ এ। ঠিক একইভাবে এখানেও লগ বি লগ সি, এখানে লগ সি, এখানে লগ এ। আমি যদি সব কাটি, সবই কিন্তু কাটাকাটি যায় নাকি, আমাদের অ্যান্সার কত হবে, 1, ঠিক আছে, অ্যান্সার হবে 1। এটাই আমাদের এক মার্কের কোশ্চেন ছিল 13 নম্বরে, যে বলছিল যে এটা সমান কত হবে, এটা সমান কত হবে সেটা জানতে চাইছিল। আমরা এইভাবে 2 লাইনে করে দেখাবো যে এটা সমান কত। তারপরে আসি 14 নম্বরে একটা কোশ্চেন আসছিল 2011 সাল এবং 14 সালে দুইবার আসছিল। 14 নম্বরে বলতেছিল যে লগ বেস এ সমান কত, এটা সমান কত হবে। আমরা যদি এভাবে সূত্র দিয়েও কাজ করি, যেমন লগ এ আর বেসটা কি থাকবে, নিচে থাকবে, কাটলে কি থাকে 1, তার মানে বেস এবং সংখ্যা এদের যদি সেম হয় লগের, তাহলে সেই মানটা হবে 1। হ্যাঁ, এগুলো রুলস, এই রুলসগুলো মনে রাখতে হবে। বেস এবং সংখ্যা যদি সেম হয় তাহলে তার ভ্যালু হবে 1। তারপর আর একটা মান আসছিল, সেটা হলো 15 নম্বরে। 15 নাম্বার আসছিল লগ এ 1 ইজ ইকুয়াল টু কত হবে সেটা জানতেছে। এটা মুখস্থ রাখতে হবে যে আমাদের লগ বেস এ মান যদি 1 হয় তাহলে তার ভ্যালু হবে কত, 0। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে আসছিল 16 নাম্বারে, সব করা আছে, করতে হবে, জাস্ট তোমরা বুঝবে যে কিভাবে হয়েছে মানগুলো। 16 নাম্বারে ছিল a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b যদি হয়। স্যার এইগুলো কি তুলবো? না না, এগুলো সব শীটের তো দেওয়া আছে, জাস্ট খালি বুঝাই দিছি কিভাবে আসছে এগুলো। এইটা যদি হয় x এর ভ্যালু কত, বলছে এইভাবে দিয়ে দিছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হলে x এর মান কত, এই x এর মান কত। এই x এর মান আনার জন্য আমাকে কি করতে হবে, ওই পাশে আগে লগ আইনে x টাকে সামনে আনতে হবে নাকি। আমরা যদি ওই পাশে লগ আনি, বা একটা ওয়ে আছে, সেটা একটা সূত্র, সেটা বলতেছি, বা এইভাবেই করি, লগ নিয়ে কাজ করি। আমরা যদি লগ নিই ওই পাশে, log a to the power x is equal to log b। হ্যাঁ, ওই পাশে আমরা লগ আনলাম, লগ আনলে এই পাওয়ার কি হয়, লগের আগে আসে না, ছোট ক্লাসে আমরা অনেক করে আসছি এগুলো। লগ বি, আমি এক্সটাকে এখানে আমার এক্স এর ভ্যালু জানার দরকার, তাহলে কি করবো, আমি এই পুরো ভ্যালুটা নিচে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, লগ বি কে লগ এ দ্বারা ভাগ করবো, তাহলে আমার এক্স এর ভ্যালু কত দাঁড়ালো, এই নিচেরটা কি হয় সবসময় বেস, বেস রাখলাম, আর এটা কি সংখ্যা, অ্যান্সার হবে x ইকুয়াল টু লগ a বেস b। ঠিক আছে, এরপরে আসি 17 নম্বরে। 17 নাম্বার পার্টের বলতেছে লগ 5x ইজ ইকুয়াল টু 3 হলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত। আমরা বেজ আর সংখ্যাকে আগে আলাদা করি, উপরে হবে log x আর নিচে হবে log 5 is equal to 3। আমরা যদি log x রেখে 3 এর সাথে এটা গুণ করি তাহলে 3 log 5
তাহলে log x is equal to log 5, এটা কিউব হয়ে যাবে না? উভয় পাশ থেকে আমি log সরায় ফেললে x is equal to 5 পাওয়ার কিউব, অর্থাৎ x এর মান কত? 125। ঠিক আছে, এগুলো ছোট ছোট অঙ্ক, এটা পাঠিয়েতে আসে। তারপরে 18 একই, 18 করি। 18 বলছে log x 32, x হলো বেস, হ্যাঁ বেসটা নিচে হয় একটু, 32 is equal to 5 হলে x এর মান কত? এখানে x এর মান দিয়েছে, একইভাবে কাজ করব, একইভাবে আমরা কাজ করব। তো আমরা লিখব log 32 divided by log x is equal to 5, log 32 is equal to 5 log x, আমরা 5টাকে পাওয়ারে নিয়ে যাব x এর, উভয় পাশ থেকে log সরায় ফেললে 32 is equal to x to the power 5। এখন কি করব, আমাদের এই যে 5 এটাকে সরাইতে হবে, নাহলে তো আমি x এর ভ্যালু বলতে পারতেছি না। আমি কি করতে পারি, 2 এর পাওয়ার 5 লিখলে কি 32 না? 2 এর পাওয়ার 5, দেখো 2 এর পাওয়ার 5 32 হয়। উভয় পাশ থেকে যেহেতু পাওয়ার সেম, পাওয়ার সরাই ফেললে আমাদের x এর ভ্যালু কত দাঁড়াইতেছে? 2 দাঁড়াইতেছে। ঠিক আছে, কারো সমস্যা হলে বলবা। x বরাবর কিসের ভ্যালু? x এর মান কত সেটা বের করতে বলছে। আমরা পুরো সমাধান করে x এর ভ্যালু পেলাম 2। এরপরে আসি 19। 19 বলছে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9 হলে এটাকে লগারিদম আকারে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, এটাকে লগ আকারে প্রকাশ করতে বলছে। অবশ্যই তার মানে কি, অঙ্কে তোমাকে লগ আনতে যে এরকম ভাবে প্রকাশ করতে হবে, অঙ্কে লগ থাকতে হবে। তো লগ আনতে হলে দুই পাশে কি করতে হবে, আমাকে লগ আনতে হবে নাকি? আর যদি উভয় পাশে লগ আনি, log 9, আমরা এটা কি করতে পারি, 2টাকে আগে আনি, log 3 is equal to log 9। আমরা এটা কি করতে পারি, 2টা রেখে দিলাম, log 9 divided by log 3, এটাকে আমরা লিখতে পারি log 3 base 9। বুঝতে পারছি, এটাকে বলে লগ আকারে প্রকাশ, লগারিদমের ফরম্যাটে আমরা সাজালাম। ঠিক আছে, এরপরে যাবো 20-এ। 20 নাম্বার। আর এগুলো তো তোলা লাগবে না? না, এগুলো ডিরেক্ট করা আছে ওইখানে, সবগুলো আবার ডিরেক্ট, ম্যাক্সিমামই ডিরেক্ট করা, শর্টকাটে করা, মানে এইভাবে ভেঙে করা না। আচ্ছা, 20 বলতেছে 32 এর দুই ভিত্তিক লগারিদম কত? লগারিদম কত? কি 32 এর দুই ভিত্তিক লগারিদম কত সেটা বের করব। অর্থাৎ দুই হবে কি ভিত্তি, হ্যাঁ এটার ভিত্তি হলো 2 আর সংখ্যা হলো 32, তাহলে এটার ভ্যালুটা কত হবে কিভাবে পাবো? আমরা ধরে নেই যে সংখ্যাটা x, হ্যাঁ 32 এর দুই ভিত্তিক লগারিদম, হ্যাঁ আচ্ছা, লগ ভিত্তি বলছে 2 আর সংখ্যা হলো 32, এটার মান কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, এই কথাটাকে আমরা সাজালাম, বলছে যে 32 এর দুই ভিত্তিক লগারিদম, লগারিদমের জন্য আমি লগ আনলাম, ভিত্তি 2 ছিল 2 আনছি, আসো তো না, তাহলে আমরা কি করব, এটার ভ্যালুটা স্যার লেখা বোঝা যায়
আজকে নেটে একটু প্রবলেম করতেছে, একটু কখন পর তো ডিসকানেক্ট হয়ে যায় স্যার। হ্যাঁ একটু পর পর আজকে ডিসকানেক্ট হয়ে গেছে, বেশি প্রবলেম। কালকে পুরো ক্লাস, দুইটা ক্লাসে দুইটাই ভালো মতো হয়েছে, কেউ ডিসকানেক্ট হয় নাই। আজকে আবার প্রবলেম করতেছে। ওই যে বাইরে বৃষ্টির কারণে। না, আজকে বৃষ্টি তো দেখতেছি না। আচ্ছা, তো এইটা কত হবে সেটা কিভাবে পাবো আমরা? উপরে থাকবে কি আমাদের লগ, উপরে দেখা লাগবে না, আমরা এই 32 কে কি লিখতে পারি 5, সরি 2 পাওয়ার 5 লিখতে পারি নাকি? 5টা যখন আমরা আগে আনবো লগের 2 বেস সংখ্যা 2, আমরা বলছিলাম যে বেস এবং সংখ্যা যদি এক হয় তাহলে তার পুরোটা ভ্যালু কত 1, এর সাথে 1 যদি আমি গুণ করি অ্যান্সার হবে 5। ঠিক আছে, লগ 32 এর 2 ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 5। এটা ছিল 20 নম্বরে। এরপরে যাবো আমরা 21 নম্বরে। 21 নম্বরে বলছে log √3 is equal to 81। এটা হলে আমাদের সমাধান করতে বলছে যে এটা কত হবে। ঠিক আছে, সরি ভুল করছি, 81 is equal to what, এটা সমান কত হবে সেটা বের করতে বলছে। তো আমরা কি করব, log √3 রাখলাম, 81 এর লসাগু করি আমরা সবাই, 81 এর লসাগু করি। 81 এর যদি লসাগু করি, নিচে করলাম আমরা লসাগুটা, 81 কত দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 3 দিয়ে কত হয় 27, হ্যাঁ 27 তো মনে হয় না, হ্যাঁ 3 9, 3 9 27, 3 তিরিকা 9, এটা না? হ্যাঁ, কয়টা পেলাম আমরা এখানে, 1 2 3 4। আমার লাগবে কি, আমার যদি বেস এবং সংখ্যা যদি একরকম বানাইতে চাই, আমি এখানে এটা এভাবে লিখতে পারি 3 পাওয়ার 4, কারণ 3 এর পাওয়ার 4 করলে আমি কি পেতেছি 81। কিন্তু আমার এই বেস যেহেতু √3, আমাদের সংখ্যাকেও √3 তে আনতে হবে, তাহলে আমি বেস আর সংখ্যা মেলার কারণে আমি 1 লিখতে পারবো, পুরোটার ভ্যালু আমি 1 লিখতে পারবো। আমি যদি এটাকে রুট বানাইতে চাই তাহলে আমাদের পাওয়ার কত দিতে হবে, √3 পাওয়ার 8 দিতে হবে, ডাবল হয়ে যাবে। কেন ডাবল হবে, কারণ আমরা স্যার জানি 3 টু দি পাওয়ার 4 টা কি √3 এর উপরে? হ্যাঁ হ্যাঁ √3 এটা লগের পাশাপাশি, এটা তো বেস, বেসটা একদম নিচে, বেসটা একদম নিচে। আমি কি বলতেছিলাম যে আমরা 3 পাওয়ার 4 কে কিভাবে লিখছি, √3 পাওয়ার 8। 8 কেন লিখছি, কারণ এই দুইটা √3 মিলে হয় একটা 3, দুইটা √3 মিলে যদি একটা 3 হয় তাহলে আমাদের 8টা √3 মিলে হবে কয়টা, 4টা 3। ঠিক আছে না, বুঝতে পারছি? এই যে আমাদের কেন আমি রুট আনতেছি, √3 আনতেছি, কারণ আমার বেসটা কি √3। এই বেস এবং সংখ্যা যদি একরকম তৈরি করতে পারি তাহলে বেস এবং সংখ্যা মেলার কারণে এই পুরোটার ভ্যালু আমি 1 লিখতে পারবো। ঠিক আছে, আর এই পাওয়ারটাকে আমি আগে আনতে পারতেছি। তাহলে √3 কিভাবে করব আমরা, 3 4টা 3 মানে কি 8টা √3, হ্যাঁ। তারপরে কি করবে, 8টাকে আমরা আগে আনবো, লগ √3 সংখ্যা √3, তাহলে আমাদের বেস এবং সংখ্যা সেম, আমাদের পুরোটার ভ্যালু 8, এই 1 অ্যান্সার হবে 1। স্যার এই দ্বিতীয় নাম্বার লাইনে দ্বিতীয় নাম্বার এই যে এটা, এইটা √3, আমরা এই 3 কে ভেঙে 3 টু দি পাওয়ার 4 লেখা যেই কথা, √3 পাওয়ার 8 লেখা একই কথা, তা আবার আমি প্রমাণ করে দিতেছি। এই রুটের মান কত, হাফ না, রুটের মান হচ্ছে হাফ, তার সাথে কি গুণ হইতেছে 8, তুমি যদি কাটাকাটি করে তাহলে 4, তাহলে কি হবে 3 পাওয়ার 4, তার মানে 3 পাওয়ার 4 কে আমি কি লিখতে পারতেছি, √3 পাওয়ার 8। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছি। তারপরে হলো 22, 22 একইভাবে 22 নাম্বার, অনেকে মেসেজ দিয়েছে দেখতেছি।
অনেকে ক্লাস করতে পারতেছেন স্যার। আজকে যে সব বুঝালাম তাই পোলাপাই নেক্সট ক্লাসে কিছুই বুঝতে না, আবু ডুবু খাবে। না না, আমি শেষ করে দিব আজকে। ওই মেন অঙ্কে যাবো না, আমরা পার্ট বি তে থাকবো আজকে, এই এতেই থাকবো। ভাই সত্যি কথা কই, আগামাথা কিছু বুঝতেছি না ভাই, এদিক দিয়ে ঢুকে ওদিকে ভাই। তুমি কি ঘুমের থেকে ওইটা এসে করছো নাকি? ভাই একটা অঙ্কে তো পেঁচানো মানে কি? আচ্ছা দেখি, আমরা আমরা ভিডিও দিয়ে দিবা, আবার ক্লিয়ার দেখে নিও এটা। হ্যাঁ, এখানে বলতেছে লগ বেস √7 16807, এটা সমান কত হবে সেটা বের করতে বলছে। এইখানেও সেম কাজ করব আমরা। আমরা কি করবো, প্রথমে 16807 এর লসাগু করব। লসাগু করি সাইডে। 7 উপরে পাওয়ার 5 দিলে এটা হয়। আমরা যদি দুই দুই দিয়ে তো যাবে না, 3 দিয়ে হয়, 3 7 ছাড়া হবে না। সবগুলো টাইল দিবা, 2 3 4 5 6, এবার সবগুলো টাইল দিয়ে দেখবা 7 এর আগে যাইতেছে না। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 এর ভাগ, এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হয় বলো একদিন, করো কেউ? স্যার 2401 2401, আবার মানে 7 দিয়ে 2401 তারপরে 334 না 43। 7 দিয়ে 49, স্যার 49। 1 2 3 4 5। আমি এটা এটা 243 লিখছেন না, 300 হবে না? না না না, ঠিকই আছে 243। 243 আর √7 আর 7 পাওয়ার 5 লিখতে পারি। হ্যাঁ, কারণ 7টা 5, সরি 7 5টা গুণ করলে আমরা স্যার 16,000 ভুল হইছে, এটা 343 হবে, 200 না স্যার। 24 এর হ্যাঁ। তো আমার কি দরকার, আমার দরকার রুটের মান। তাহলে এটা কি পাওয়ারটা কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। তার মানে যে কোনো ভ্যালুকে আমি যদি রুটে কনভার্ট করি, পাওয়ার যা থাকে তার ডাবল হয়ে যায়। হ্যাঁ, √7 পাওয়ার 10। কারণ 10 কেন, ওই যে এটার তো মান হলো হাফ, হাফের সাথে 10 কাটাকাটি করলে 5 থাকে। তো আমরা এখানে কি পেতেছি, এটা যদি আমি আগে আনি লগ এই 10 আর এই বেজ আর এটা সমান হওয়ার কারণে আমরা 1 লিখবো, অ্যান্সার হবে 10। ঠিক আছে? স্যার মেন পাওয়ারটা ডাবল করে দিলেই তো রুটের হ্যাঁ, মানের রুটের সাইজে কাজ, পড়ে কাটা। হ্যাঁ রুট দিলে মেন পাওয়ারটাকে ডাবল করে দেবে। রুট আনার একটাই উদ্দেশ্য, বেজ আর সংখ্যাকে একরকম করা। বেজ আর সংখ্যা হলে তার লগের ভ্যালুটা 1 হবে। তারপরে 23, এই ছোট ছোট জিনিসগুলো না জানলে বড় অঙ্ক যে প্রবলেমে পড়ে যাবে, এই জন্য ছোটগুলো করে নিতেছি। 23 বলছে লগ 6666 √6, বেস 6 আর সংখ্যা হলো 6 √6। আমরা কি করব, একদম ইজি। লগ 6 ইন্টু এই রুটের জন্য পাওয়ার হয়ে যাবে হাফ, তাহলে লগ 6, এখানে কি মনে মনে 1 আছে না, তাহলে এই 1 প্লাস হাফ। এটা যদি আমি আগে আনি, পরে আনি, ওয়েট করি 6, এখানে 2 2 একে 2 আর একে 3, আমার অ্যান্সার হবে কি 3/2। ঠিক আছে, কারণ আমাদের যে সংখ্যা এই বেস এবং সংখ্যা মিলে গেছে, এটা পাওয়ারটা আগে আসছে। বেস আর সংখ্যা আসলে এই পুরাটার ভ্যালু হলো 1। তারপরে 24 নাম্বারটা এটা করা না, এটা ডিরেক্ট মুখস্থই করতে হবে, এটা অ্যান্সারটা সরাসরি দেওয়া নাই। এরপর আমরা দেখবো 25, আর বেশি নাই, 25 26 27 তিনটা আছে। তার মধ্যে 26 এর অঙ্ক অ্যান্সারটা আমি এখনো পাইনি, দুইটা আছে তার মানে 25 আর 27। দুইটা করলে আজকে মেন অঙ্কে যাব না, মেন অঙ্কে নেক্সট ক্লাস থেকে করবো। এখন আমরা দেখবো 25। লগ a x = b আর দেওয়া আছে লগ a y = q বলছে। তাহলে লগ a
এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, লগ এ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এখন দেখি আমরা কি করব, এই দুইটা ভ্যালুকে আমি যদি এটাকে 1 নং ধরি আর এটাকে 2 নং ধরি, আমরা কি করব, 1 নংকে এখানে কি আছে ভাগ আকারে প্রকাশ করতে হবে নাকি। আমরা কি করবো তাহলে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব। ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 we get, আমরা log a পাওয়ার x ভাগ log a y is equal to, আমার আর 5 মিনিট লাগবে, এখানে p ডিভাইডেড বাই q। ঠিক আছে, তো আমাদের যেহেতু দুটো বেস সেম আমরা এইভাবে লিখতে পারি log a x by y is equal to p by q। এটাই আমাদের অ্যান্সার। আমাদের প্রমাণ করতে বলছে log a x y is equal to p by q, প্রমাণ করে দেখাতে বলছে। আমাদের আর একটা আছে 27, 26-এর অ্যান্সারটা আমি পাইনি এখন, কোনো বইতেই অ্যান্সারটা দেয় নাই, মেবি প্রশ্নে কোনো একটা প্রবলেম আছে, সলভ করা যায়নি কোনোভাবেই। কারণ মান এখানে অজানা হলো তিনটা মান অজানা থাকলে তো আর একটা বের করা পসিবল না। এক্স এর মান নাই, ওয়াই এর মান নাই, জেড এর মান নাই, কিন্তু চাইছে কোশ্চেনে এক্স এর মান। 27 log root x 3 root 2 is equal to minus 2 by 3, the base, the base আমরা কি করব, এটা আমাদের সেটাই করা আছে। log 3 root 2 divided by লিখতে পারি log root x is equal to minus 2 by 3, এর সাথে ওখানে গুণ করব, আমরা এখানে থাকবে log 3 root 2 is equal to minus 2 by 3 log root x, আমরা এখানে লিখতে পারি log 3 root 2 is equal to, এটা পাওয়ারে চলে যাবে অর্থাৎ log root x minus 2 by 3, দুই পাশ থেকে আমি log সরাই ফেলে এখানে 3 root 2 আর এখানে থাকবে root x এর পাওয়ার minus 2 by 3 তারপরে আমরা রুটটাকে ভাঙলে 2 পাওয়ার 3 by 2 হবে, আর এখানে হবে x এর পাওয়ার minus 2 by 6 minus 1 by 3। এখন আমার টার্গেট হলো এখান থেকে, আমার টার্গেট কি x এর ভ্যালু বের করা। x এর ভ্যালু বের করতে হলে এইটাকে সরাইতে হবে, আর এইটাকে সরানোর জন্য উভয় পাশে আমরা পাওয়ারের সাথে 1/3 গুণ করব। -1/3 গুণ করব, প্লাস হবে, উভয় পাশে আমরা -1/3 গুণ করব। কেন? কারণ আমার এইটাকে সরাইতে হবে, এটা সরাইলে আমি x এর ভ্যালু পাবো। তো ভুল করলাম মেবি, সরি, -1/3 না, -3 হবে, -3। তো এই মাইনাসে মাইনাসে প্লাস, এই 3 3 কাটা, আর ওইখানে আমাদের
আর এখানে কি থাকবে 3 3 9, মানে 9 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এক্স। আমার এক্স এর ভ্যালু টু দি পাওয়ার মাইনাস এইটা। ঠিক আছে, দেখো 1 মার্কের জন্য কত বড় অঙ্ক দিয়ে আছে। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা